হান্টা ভাইরাস 2012 সালেই প্রেডিক্ট হয়ে গিয়েছিল সিম্পসন। সিজন 23-এ এপিসোড 19-এর মধ্যে দেখা যায় বার্ট তার ফ্যামিলিকে নিয়ে একটা ক্রুজ শিপে ঘুরতে যায়। ধীরে ধীরে সেখানে মানুষের জিহ্বা পার্পল কালারের হতে থাকে এবং সেখানে একটা ভাইরাস ছড়ায় পড়ে। এখন হান্টা ভাইরাস তো শুধু ইঁদুর থেকেই ছড়ায় এবং এটা কোনো নতুন ভাইরাস না, এটা অনেক আগে থেকেই চলে আসছে। কিন্তু এটা মরণভেদী হলো কেন? সিম্পসনের ক্রিয়েটরের নাম তো এপস্টিন ফাইলও ছিল। আগেও তো বলেছিলাম, শুধু কার্টুনে না, এটা সরাসরি মুভিতে দেখা যায় এবং হান্টা ভাইরাসের নাম সহ ছিল। কিন্তু প্রশ্ন হলো, ওরা এসব আগে থেকে কিভাবে জানে? এপস্টিন আইল্যান্ডে এমন কি হতো, এটা কি প্রশ্ন জাগে না? And that this isn't something happening somewhere far away. It's happening to us right now. আবার দেখলাম ক্যানারির আইল্যান্ডে জাহাজটা ডক করার চেষ্টা করছে, কিন্তু ক্যানারির প্রেসিডেন্ট এটা মোটেও করতে দিবে না। কিন্তু স্পেন ওভার রুল বলে জাহাজটা ওখানেই ডক করতে বলে দিয়েছে এবং জাহাজটা ওখানেই ডক হবে। এটা ছাড়াও WHO 12টা দেশের লিস্ট করে তাদেরকে বলে দিয়েছে আপনারা সাবধানে থাকবেন। সেই জাহাজে প্রথমে একজন মানুষ মারা যায়, এর পরপরই জার্মান কাপল মারা যায়। সবথেকে বড় বিষয় হলো 24শে এপ্রিল এই জাহাজ থেকে 30 জন প্যাসেঞ্জার সেন্ট হেলিনায় নেমে যায় এবং তারা তাদের হোম কান্ট্রিতে চলে যায়। এই ঘটনাটা ভাইরাস শনাক্ত হওয়ার আগের ঘটনা। যদি তাদের মধ্যে ভাইরাস থাকে তাহলে বুঝতেই পারতেছেন কি হতে পারে। আর এটার কোনো ভ্যাকসিনও এখনও বানানো হয়নি, তো ভয়ের বিষয় তো থাকবেই। WHO যে দেশগুলোকে বলে দিয়েছে যে আপনারা সাবধানে থাকবেন, সেই দেশের লিস্ট হলো UK, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, সেন্ট কিটস, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সুইডেন, টার্কি, USA। এই দেশের মানুষগুলো ক্রুজ শিপে মারা যাওয়ার আগেই তারা তাদের গন্তব্যে, তাদের হোম টাউনে, হোম কান্ট্রিতে চলে যায়। এর মানে এটাও না যে তাদের মধ্যে হান্টা ভাইরাস আছে, কিন্তু সাবধানে থাকতে হবে, সাথে সাথে পরীক্ষা করে যেন শনাক্ত করা যায় এমন সিস্টেম বের করতে হবে। আরেকটা বিষয়, আমাদের পাশের দেশ ভারতের 2 জন লোক ওখানে ছিল, তাদের কোনো খোঁজখবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সুইজারল্যান্ডের একজন ব্যক্তি যার হান্টা ভাইরাস শনাক্ত হয়েছিল, উনি প্লেনে করে যাওয়ার সময় ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ওনাকে যখন সার্ভ করছেন, ঠিক তার পরপরই দেখা গেছে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সিমটম দেখা গেছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্টের যে হান্টা ভাইরাসই হয়েছে এটার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। যদি প্রমাণ হয় তাহলে এটা ম্যান টু ম্যান, মানুষ থেকে মানুষে ছড়াবে, আর ছড়াইলেই পুরা পৃথিবীতেই ছড়াবে। এখনো পর্যন্ত বলা হচ্ছে এটা নিয়ে কোনো ভয়ের কিছুই নেই, কারণ এটা যেহেতু মানুষ থেকে মানুষ ছড়ায় না। কিন্তু সুইজারল্যান্ডের যে ঘটনাটা, ফ্লাইট অ্যাটেন্ডেন্টের যদি শনাক্ত হয়ে যায় যে তার হান্টা ভাইরাস হয়েছে, তাহলে এটা আনাদার প্যান্ডেমিক। এবং সবাই বলছে এটা করোনার চাইতে 30 থেকে 40 গুণ বেশি শক্তিশালী। তবে WHO বলে দিয়েছে যে এটা করোনার মতন মানুষ থেকে মানুষে ছড়ায় না। তবে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের যদি হয়ে যায় তাহলে এটা খুবই খুবই ভয়ঙ্কর বিষয় হবে, কারণ করোনা একটা মানুষকে মেরে ফেলার চান্স ছিল 1%, আর এটা 30 থেকে 40% মেরে ফেলার চান্স রয়ে গেছে। এইবার আসি আসল কথায়, এর পিছনে আসলে কে, কারা? আপনারা সবাই আসলে অনেকেই জানেন, কারণ এটা টিকটক আমি আপলোড করতে পারবো না, আর ফেসবুক, ইউটিউবে নিবি কিনা আমি জানিও না। যদি নেয় তাহলে তো ভালোই। এগুলোই সব কিছু করতেছে ওই সংগঠন যারা পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতেছে, এবং ওদেরকে সবচেয়ে ভালো মতন সাহায্য করছে একজনই, বিল গেটস মামা। Pandemic. The next one could be far more severe. যিনি টিকার সাহায্যে আমাদের 14 পুরুষের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। অনেক সুশীল আমাকে গালি দিতে পারেন এগুলোর জন্য, আপনারা জানলে অবাক হবেন আমেরিকাতে ওনার টিকা গ্রহণ কেউ করতেছে না আপাতত এখন। এবং হামের যে ঘটনাটা, এবার বুঝেন যে হাম একটা রোগ হুট করে ছড়াই গেছে, এটা টিকা যদি না আসে বাচ্চা মারা যাবে। আপনারা বুঝেছেন? তার মানে টিকাটা নিতেই হবে। আর যারা যারা করোনার টিকা নিছেন, আলহামদুলিল্লাহ সকলেরই চুলকানি হয়ে গেছে অলরেডি। বিল গেটসের সাথে অনেকেই থাকতে পারে, কিন্তু সে হলো আসল মাস্টার মাইন্ড। সব কিছু সেই তথ্য দেয়, সব তথ্য সেই দিয়ে দেয় যে এরপরে আনাদার প্যান্ডেমিক, সে সব কিছুই বলে দিচ্ছে। সে এত কিছু জানে কিভাবে? ওই যে 1 সপ্তাহের জন্য চলে যায় আর এগুলো রিসার্চ করে এগুলো ভ্যাকসিন বানায়, সেই টাকা কামাইতেছে, তার তো কিছু হইতেছে না। যাই হোক, এটা নিয়ে এখন ভয় পাওয়ার কিছুই নেই। আর করোনার সময় আমি ভয় পাইনি, কারণ আমি তাওয়াক্কাল তো আল্লাহ। এর মানে এই না যে আমি সেফলি চলবো না, আমি জাহাজের সামনে বা বাসের সামনে দাঁড়ায় থাকবো আর বাস আমাকে মারবে না, বিষয়টা এরকম না। আমাদের শরীরকে ক্ষতি করবে, আমাদেরকে মেরে ফেলবে, এরকম ভয়ঙ্কর যেসব বিষয়, আমরা আল্লাহ থেকে তখন দূরে সরে যাই। এটা হচ্ছে মূল বিষয়। ওদের কাজ এটাই, আল্লাহ থেকে আমাদেরকে দূরে রাখা।
এটা অনেকেই বোঝে না। আমি এতক্ষণ পরে মানে প্রায় 7-8 মিনিট পর ভিডিওতে বলতেছি এই কথাটা, আমি জানি না এতক্ষণ ধরে আপনারা আমার কথা শুনবেন কি না। ওদের প্ল্যানই এটা যে যত দ্রুত সম্ভব এদেরকে ক্রিয়েটর থেকে বিশ্বাস তুলে ফেলতে হবে, এটাই ওদের নেচার। আর বিশ্বাস আনতে হবে কার প্রতি? শয়তানের প্রতি, স্যাটান যেটাকে স্যাটানের প্রতি আনতে হবে আর কি। এটাই তাদের প্ল্যান। তারা অনেক দিক দিয়ে সাকসেস, আমরা আমাদের নিজেদের ভুলের কারণে, আমাদের ভুল বুঝাবুঝির কারণে তারা আসলে সাকসেস। তো যাই হোক, ভয়ের কিছু নেই, স্টে সেফ, আল্লাহর সাথে সম্পর্ক রাখেন, যে যার ধর্ম নিয়ে আসেন তারা তাদের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক রাখেন, বি সেফ। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।